আগে যেমনটি জেনেছেন, খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘটে নেমেছেন। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, ট্যাঙ্ক লরি শ্রমিকরা আগেই বলেছিলেন যে আলী আজিমকে মুক্তি না দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করবেন না, আন্দোলন চালিয়ে যাবেন। সেক্ষেত্রে এখন আদালত থেকে নামঞ্জুর করেছে তার জামিন। সেক্ষেত্রে তারা ধর্মঘট চালিয়ে যাবেন কিনা, আর এতে কি প্রভাব পড়তে পারে যদি তারা এটা কন্টিনিউ করেন? আজকে তৃতীয় দিনের মতন খুলনাতে ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের যে কর্মবিরতি সেই কর্মবিরতি চলছে এবং যার ফলে যে দেখা গিয়েছে যে খুলনাতে যে পদ্মা, মেঘনা, যমুনা তিনটি তেল ডিপো রয়েছে সেই তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। মূলত এই তিনটি তেল ডিপো থেকে খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে সেই 10টি জেলাতে মূলত তেল সরবরাহ করা হয়ে থাকে এবং এর পাশাপাশি বৃহত্তর ফরিদপুরের যে 6টি জেলা রয়েছে মোট 16টি জেলায় তেল সরবরাহ হয়ে থাকে। আমরা এখন খুলনা জেলার একটি পাম্পে আছি এবং আমরা এই পাম্পে এসে কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা বলছেন যে তারা গত দুদিন ধরে তারা কোনো প্রকারই কোনো তেল ডিপো থেকে তুলতে পারেননি। তাদের স্টকে যে তেল ছিল সেই তেল তারা এখনো পর্যন্ত বিক্রি করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা স্টকে তেল থাকবে তারা ততক্ষণ বিক্রি করবেন, কিন্তু স্টকে তেল শেষ হয়ে যাওয়ার পরে আসলে এই তেল বিক্রি বন্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষদেরকে এবং পরিবহন চালক থেকে শুরু করে সকলকে আসলে এক ধরনের ভোগান্তিতে পড়তে হবে। আমরা গতকালকে যখন দেখেছি যে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে তারা একটি দুপুরবেলা যখন বৈঠক করেন এবং সেই সভা থেকে তারা ঘোষণা দেন যে যেহেতু তাদের সাধারণ সম্পাদকের জামিন এখন পর্যন্ত মঞ্জুর হয়নি এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, সেহেতু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। পাশাপাশি তাদের 4জন নেতা আছেন, যে 4জন নেতার নামেও একই মিথ্যা মামলা রয়েছে, সেই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের সঙ্গে তাদের সাথে আসলে কোনো যোগাযোগ করা হয়নি। আমরা খালিশপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি একটি গত 21শে আগস্ট হওয়া একটি মামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলা, তিনি একটি আসামি এবং এজাহারভুক্ত আসামি হওয়ার কারণেই তাকে মূলত আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের কাছে আসলে এজাহারভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার এরকম কোনো আইনানুগ বিষয় নাই এবং তার জামিনের বিষয়টিও যেহেতু আইনানুগ বিষয়, এই কারণে তারা বলছেন যে আদালতই এই ব্যাপারে আসলে সিদ্ধান্ত নেবেন। কিন্তু শ্রমিকদের এই আন্দোলন, চলমান আন্দোলনকে আসলে বন্ধ করার জন্য আসলে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা এখন পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে তেমন কোনো আশঙ্কা পাইওনি এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এখনো পর্যন্ত আসলে জানানো হয়নি। আজকে রবিবার দুপুর থেকে শুরু হওয়া আসলে যে এই কর্মবিরতি, সেই কর্মবিরতির আজকে তৃতীয় দিন এবং আজকে তৃতীয় দিনের মূলত কর্মবিরতি রয়েছে এবং আমরা জানতে পেরেছি যে সকাল 10টার দিকে আসলে শ্রমিক নেতৃবৃন্দ তারা তাদের কার্যালয়ের সামনে আবারও তারা সমাবেশ করবেন এবং সমাবেশ থেকে তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো তুলে ধরবেন। ট্যাঙ্ক লরি শ্রমিক ধর্মঘটের বিষয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।